রবিবাসরীয় প্রচারে সারাদিন ব্যাপী প্রায় হাজার কর্মী নিয়ে বাইক মিছিলে ঝড় তুললেন চাঁচল বিধানসভা নির্দল প্রার্থী তথা প্রাক্তন কংগ্রেস নেতা আনজারুল হক জনি। রাহুল গান্ধী সফরের প্রাক্কালে কংগ্রেস কর্মীদের একটা বড় অংশকে নিয়ে নির্দল প্রার্থীর এই প্রচারে চড়ছে রাজনীতির পারদ। এদিন সকালে চাঁচল পাঞ্চালী মাঠ থেকে শুরু হয় মিছিল। 3 শতাধিক বাইকের পাশাপাশি প্রার্থী নিজে ছিলেন হুডকলা গাড়িতে। মতিয়ারপুর অঞ্চল হয়ে খরবা অঞ্চল পরিক্রমা করে বিকালে কলিগ্রাম অঞ্চলে গিয়ে শেষ হয় মিছিল। একের পর এক গ্রামের সাধারণ মানুষের সাড়া ছিল চোখে পড়ার মতো। বহু মানুষ এগিয়ে এসে করমর্দন করেন, কেউ এসে মালা পরিয়ে দেন। নির্দল প্রার্থী প্রাক্তন কংগ্রেস নেতা আনজারুল হক জনির বক্তব্য, ছাত্র রাজনীতি থেকে মানুষের জন্য কাজ করি, মানুষের পাশে থাকি, তাই মানুষ আমাকে তাদের নিজের ছেলে ভেবে এগিয়ে আসছে। আজকের এই মিছিল দেখে মনে হচ্ছে এই বিধানসভায় সত্যি এবার খেলা হবে। ছাত্র রাজনীতি থেকে 2001 সাল থেকে মানুষের পাশে এসেছি। ছাত্র রাজনীতি থেকে যেহেতু রাজনীতিটা করি সেহেতু মানুষ নিজের ছেলের মতো আজকে রাস্তায় আপ্যায়ন করছে। আপনারা দেখছেন সেই সকাল 10:30 থেকে র্যালি স্টার্ট হয়েছে, এখনো অবধি কোনো লোকের কমি নাই। রাস্তায় মানুষ শত মানুষ জমা হচ্ছে, তারা নিজের ছেলেকে যেমনি পেয়ে খুশি হয় সেইভাবে দেখে তারা নিজের বুকে টেনে নিচ্ছে। এর যা র্যালিতে যা মানুষের সাড়া, তাতে আমি 100% আত্মবিশ্বাসী যে এইবার 45 নম্বর বিধানসভায় সত্যি একটা খেলা হতে চলেছে। মূলত আমরা মতিয়ারপুর থেকে স্টার্ট করেছি, মতিয়ারপুর, খড়বা হয়ে কলিগ্রাম, এই 3টা অঞ্চলেরই আজকে র্যালির পারমিশন আছে। আমাদের 3টা অঞ্চল হলো, মতিয়ারপুর হয়েছিল, তারপরে খড়বা অঞ্চল শেষ করে আমরা এখন কলিগ্রামে ঢুকেছি। যা অঞ্চলে যেখানেই মানুষ জনিদা যাচ্ছে, আনজারুল্লাহ আমাদের যে ক্যান্ডিডেট যেখানে যাচ্ছে ওখানে মানুষের ভালো সারা, এমন মানুষ উৎসাহিত, মানুষের আনন্দিত, মানুষ চাইছে এবার ক্যান্ডিডেট 100% পাস করবে। জয়ের ব্যাপারে কতটা আত্মবিশ্বাস? আমরা 100% দেখতে পাচ্ছেন যে লোকের সংখ্যা আমি তো দেখতে পাচ্ছি না, এই দিক থেকে ওদিকে আমাদের দেখা যায় না কত লোক হয়েছে। তো র্যালি আজ থেকে শুরু হলো, এখন তো আজ থেকে শুরু, কালকে আমাদের আছে 2টা অঞ্চলে আছে, বড়ই আছে, রশিদাবাদ আছে, তার পরশুদিন আমাদের 3টা অঞ্চলের আছে। আমরা এখন চালিয়ে যাব, আমরা মানুষ যখন আমাদের সাথে আছে আমরা বসে থাকবো না।